কি বলো তুমি? 25,000 টাকা বেতন দিতে হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি ড্রাইভার রাকিব বলছিলাম। আপনার নাকি একজন ড্রাইভার লাগবে, এজন্য আর কি আমি আপনার কাছে আসছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি কতদিন ধরে গাড়ি চালান? স্যার, আল্লাহর রহমতে আপনার করে দোয়ায় আমি এই যে 9 বছর যাবত এই ড্রাইভিং জগতে আছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো বেশ ভালো। ও আচ্ছা, তো লাইসেন্সের মেয়াদ আছে তো নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ এখনো 27 সাল পর্যন্ত মেয়াদ আছে স্যার। ও আচ্ছা, তো আপনার বেতন দিতে হবে কত? স্যার, বেতন তো আর আমি আপনার কাছ থেকে চেয়ে নিতে পারবো না। তো এখনকার বাজার অনুযায়ী যা চলতেছে তাই দিবেন আর কি। না, তাও বলে নেওয়া ভালো। আপনাকে কত দিতে হবে বলেন। তো স্যার ঠিক আছে, তো ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে যদি আমাকে একটু বলতেন তাহলে একটু ভালো হতো স্যার। মাইন্ড করবেন? আমার ডিউটি তেমন একটা বেশি না। না স্যার, তারপর একটু বলেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত একটু ডিউটি একটু বললে আর কি ভালো হয় স্যার। আমার ডিউটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আরেকটা কথা, ডিউটি থাক বা না থাক, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকতে হবে আপনার ওখানে, ডিউটি থাক বা না থাক। তো স্যার জানি না আপনার চাকরি আমার রিজিকে আছে কিনা, তো আমি আপনার চাকরি করার জন্য ইচ্ছুক আছি। স্যার, আপনি আমাকে 25,000 টাকা বেতন দিবেন এবং লাঞ্চের জন্য 100 টাকা দিবেন আমাকে কি বলো তুমি? 25,000 টাকা বেতন দিতে হবে? হ্যাঁ, আমার আগের ড্রাইভারকে আমি 18,000 টাকা বেতন দিতাম। খালেদা জিতে। স্যার, আপনি 18,000 না 15,000ও ড্রাইভার পাবেন স্যার। স্যার, অভিজ্ঞ ড্রাইভার নিতে হলে হুম হুম স্যার একটু বেতন বেশি লাগবে। হুম। এটা আমি অস্বীকার করি না, আপনি হয়তো বা 15,000ও ড্রাইভার পাবেন স্যার, হয়তো একটু অদক্ষ। তো স্যার জানি না আপনার চাকরি আমার কপালে আছে কিনা, তো একটি জিনিস ভেবে দেখবেন স্যার। তো ভালো অভিজ্ঞ ড্রাইভার নিতে গেলে স্যার বেতন একটু স্যার বেশি দিতে হবে। ও আচ্ছা, তাই তো বলি। কেন স্যার, আমি কি আপনাকে কষ্ট দিয়ে কোনো কথা বলে ফেলেছি? না রাকিব, আমি কষ্ট পাইনি। তো তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। যেমন স্যার, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। ও আচ্ছা, এই জন্য তো বলি আমার গাড়ি কিছুদিন পর পর গ্যারেজে নেওয়া লাগে। স্যার, একটি কথা হলো কি জানেন, তো আমাদের ড্রাইভারদের দায়িত্ব বেশি কিন্তু আমাদের সম্মান কম, কারণ আমরা যেখানেই যাই সেখানে গেলে আমাদের কোনো সম্মান পাচ্ছি না, বলে যে এটা ড্রাইভার। আমাদের কিন্তু একটা নাম আছে স্যার। তো আপনি যে ড্রাইভার পরিচয় দিতে হবে সব জায়গায়, এটা কোনো জায়গায় কিন্তু লেখা নাই। একটা জিনিস মনে রাখবেন স্যার, আপনি একজন শিল্পপতি মানুষ। আপনি শিল্পপতি মানুষের ড্রাইভার একজন আমি। তো অতএব সম্মানটা কিন্তু আমার এরকমই থাকার উচিত। কারণ আপনি বড়লোক বিধায় কিন্তু আজ আমাদের মতো ড্রাইভারদের আপনি কাছে রাখছেন। আর নয়তো কিন্তু আপনার ড্রাইভারের প্রয়োজন ছিল না স্যার। ও আচ্ছা রাকিব, তোমার কথা শুনে অনেক কিছু বুঝতে পারলাম। আমরা মালিকরা কিন্তু কখনো এভাবে ভেবে দেখি নাই। আমরা যারা মালিক আছি তাদের উদ্দেশ্য একটা কথাই বলি, এখন থেকে আমরা দক্ষ ড্রাইভার নিব,